তুরস্কের ইতিহাসে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান চেষ্টার 10 বছর পূর্ণ হলো। এক দশক আগে তুরস্কের সশস্ত্র বাহিনীর একটি দল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়েছিল। আল জাজিরা জানায়, সাধারণ মানুষের অকুতোভয় প্রতিরোধ, পুলিশের বিশেষ বাহিনী এবং সেনাবাহিনীর বড় অংশের দেশপ্রেমিক কর্মকর্তাদের কারণে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। 15 জুলাই সন্ধ্যার দিকে হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয় তুরস্কের রাজপথ। ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচিত সরকারকে হটাতে নামে বিদ্রোহী সেনা সদস্যরা। তবে প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসে এবং অভ্যুত্থানকারীদের সামনে মানব ঢাল তৈরি করে। ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এই অভ্যুত্থান চেষ্টায় প্রায় 250 জন মানুষ নিহত হন এবং 2200 জনেরও বেশি মানুষ আহত হন। তুরস্কের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ইতিহাস বেশ দীর্ঘ। সর্বশেষ 1997 সালের বেসামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল সেনাবাহিনী। তারা নিজেদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নীতিমালার রক্ষক মনে করত। তবে 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর এই সমীকরণ চিরতরে বদলে দিয়েছে 2002 সালের ক্ষমতায় আসা একে পার্টি। তুরস্ক সরকার এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম স্কলার ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্ককে দায়ী করে। অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রশাসনে বড় ধরনের শুদ্ধি অভিযানে সেনা কর্মকর্তা, বিচারক, পুলিশ, শিক্ষক এবং সরকারি কর্মচারীকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়। এছাড়া ঐতিহ্যবাহী সামরিক একাডেমিগুলো বন্ধ করে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি। সেনাবাহিনীর কমান্ড কাঠামো সম্পূর্ণ বদলে বেসামরিক প্রশাসনের অধীনে নিয়ে আসা হয়। এই ঘটনার 10 বছর পার হলেও আঙ্কারার কাছে এই ঘটনা এখনো দেশটির জাতীয় নিরাপত্তার অন্যতম বড় সক্রিয় ইস্যু। তবে সরকারের এই কঠোর পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।